অবশেষে গুগলের তরফ থেকে যে পিন ভেরিফিকেশন আসে আমাদের, সেই পিন ভেরিফিকেশনের সেই চিঠিটা পেয়ে গেলাম। মাত্র কয়দিন পেয়েছি জানো? মাত্র 11 দিনের মধ্যে আমি পেয়ে গেছি। তো দেখেন, একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, এই যে পিন ভেরিফিকেশনের যে ব্যাপারটা, এই পিন ভেরিফিকেশনের চিঠিটা আপনার কাছেও আপনি পাবেন যদি কিনা আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন। ক্লিয়ার? তো এই পিন ভেরিফিকেশন করার সময় আপনাকে কিছু কিছু নিয়মাবলী আপনাকে মেনটেন করেই রাখতে হবে, আদারওয়াইজ তা না হলে আপনিও হয়তোবা আমার মতন ওই অল্প অথবা অনেকটা বেশি ভোগান্তির মধ্যে পড়তে পারেন। কি কি জিনিস সেগুলো কিন্তু আপনাদেরকে আমি আজকে জানিয়ে দিয়েছি। একদম সম্পূর্ণ 100% কেয়ারফুলি জিনিসটা শুনবেন, কারণ যদি আপনি এই জিনিসটা ফলো না করেন প্রবলেম আমার কিচ্ছুই হবে না, সম্পূর্ণটাই আপনার হবে। কি কি জিনিস? যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার যখন চ্যানেল মনিটাইজেশন হবে সেক্ষেত্রেও আপনার এই জিনিসটা জানার প্রয়োজন হবে, সেক্ষেত্রেও আপনি এখন থেকে জেনে নেন। আর যাদের চ্যানেল কিছুদিনের মধ্যে মনিটাইজেশন হয়েছে বা যারা অ্যাপ্লাই করেছেন বা অ্যাপ্লাই কিছুদিনের মধ্যে করবেন, সেক্ষেত্রে তাদের জানাটা কিন্তু একদমই প্রয়োজন, কারণ যে ভুলটা আমি করেছি সেই ভুলটা যাতে আপনাদের না হয় এই জন্যই কিন্তু জিনিসটা আমি বলছি। ক্লিয়ার? এটা সম্পূর্ণ আমার নিজস্ব এক্সপিরিয়েন্স, তার জন্য আপনাদের কাছে আমি শেয়ার করলাম। দেখুন, আপনার চ্যানেলে যখন 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায়, দেন ইউটিউবের তরফ থেকে আপনাকে একটা মেল করা হয় যে আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য সম্পূর্ণ এলিজিবিলিটি রয়েছে। তো আপনি কি করেন, আপনার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেন। দেখা যায় 2 দিন বা 3 দিন, ম্যাক্সিমাম হলে 3 দিনের মধ্যেই আপনার চ্যানেলটা মনিটাইজেশন কমপ্লিট হয়ে যায়। দেন আপনাকে যে জিনিসটা করতে হয় তার কিছুদিনের মধ্যে, বা এই টাইমটা এক একজনের এক এক রকম লাগতে পারে, যখন আপনার অ্যাকাউন্টে অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন $10 পূর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে আবার ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের তরফ থেকে ইউটিউবে একটা মেল আসে, আপনার মেল আইডিতে একটা মেল আসে যে আপনার $10 কমপ্লিট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে আইডি প্রুফ ভেরিফিকেশন চাই। এটা হয়তো অনেকেই জানে, অনেকেই জানে না। এবার এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, কারো কারো অ্যাকাউন্টে $10 পূর্ণ না হওয়ার আগেই কিন্তু আসে। যেমন আমার $4 $4.5 মতন যখন হয়েছিল তখনই আমাকে মেল করেছিল যে আপনার আইডি ভেরিফিকেশন করো। তো যখনই আমরা আইডি ভেরিফিকেশনটা করি না, এইটাই কিন্তু সব থেকে আমাদের কিন্তু মেইন কনসেপ্ট করার একটা জিনিস। দেখেন, ওই জায়গায় আপনারা লক্ষ্য করেন, বা হয়তো যারা নতুন একদম যাদের মনিটাইজেশন হয়নি তারা হয়তো এই জিনিসটা লক্ষ্য করতে পারবেন না, কারণ তাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে এই অপশন শোই করবে না। কিন্তু যাদের চ্যানেলটা সবে মনিটাইজেশন হয়েছে, দেন যাদের ওই অপশনটা শো করবে, তখন আপনাকে কিছু কিছু জিনিস কেয়ারফুলি জেনে নিতে হবে। কি কি জিনিস? যে অ্যাড্রেসটা আপনাকে লিখতে হবে না, সেই অ্যাড্রেসটা আপনাকে সম্পূর্ণ ভ্যালিড অ্যাড্রেস লিখতে হবে, অর্থাৎ আপনার মেইন আপনি যেখানে বসবাস করেন সেইখানে অ্যাড্রেস কোন রকম কোনো স্পেলিং মিস্টেক ছাড়া, কোনো বানান ভুল ছাড়া আপনাকে লিখতে হবে প্রথমত। দ্বিতীয়ত, আপনি নিশ্চয়ই একটা ডিসিশন নিয়ে রেখেছেন যে আপনি কোন ডকুমেন্টস দিয়ে আপনার আইডি ভেরিফিকেশন করবেন। যদি আপনি ভোটার কার্ড দিয়ে করেন, বা যদি আপনি আধার কার্ড দিয়ে, সরি হবে না, ড্রাইভিং লাইসেন্স দিয়ে যদি করেন, বা আপনি যদি প্যান কার্ড দিয়ে করেন, সেই যে ডকুমেন্টসটার প্রপার যে অ্যাড্রেসটা আপনি চেষ্টা করবেন সেই অ্যাড্রেসটাই ওখানে পুট করতে। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? এইবার এইখানে একটা জিনিস আপনাকে বলে রাখি, সেটা হলো, ধরুন আপনি আপনার নামে অ্যাড্রেসটা লিখছেন, সেক্ষেত্রে কেয়ার অফ আপনার পিতার নাম, বা যদি আপনি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে, যদি বা বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হাজবেন্ডের নাম ওইখানে কিন্তু লিখে দেবেনই দেবেন। আদারওয়াইজ সমস্যাটা আমি পড়েছিলাম, এই সমস্যাটা হয়তো আপনিও পড়তে পারেন। কি জিনিস? আমি আমার নামে যখন অ্যাপ্লাই করি, আমার নামের সেম নেম আমাদের গ্রামে আরো 6 জনের আছে। এইবার আমি কোন রকম কোনো অ্যাড্রেসে কেয়ার অফ দিইনি, অর্থাৎ পিতার নাম দিইনি, সেই ক্ষেত্রে আমার এই চিঠিটা যেহেতু নাম এক, অন্য একটা ব্যক্তির কাছে চলে গেছে। এইবার সেই ব্যক্তি এই জিনিসটা বুঝতেই পারে নাই, এই জিনিসটি, কারণ এর ভিতরে কোনো কিছুই থাকে না, জাস্ট একটা কাগজ। সে ভেবেছে এটা হয়তো ফালতু কোনো একটা জিনিস, জাস্ট ডাস্টবিনে ফেলবে ভাব, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে। তো পরবর্তীকালে যখন পোস্টমাস্টারকে আমি ফোন করি যে আমার একটা এরকম একটা কাগজ আসার কথা, সেটা এসছে কিনা, সেই ব্যক্তি আমাকে বলে যে না, এরকম একটা কাগজ তো এসছে, কিন্তু আমি সেই ব্যক্তির কাছে তো পৌঁছে দিয়েছি। দেন তখন আমি খুঁজে
নিজে নিজে ভেবেছি যে আমাদের গ্রামে কার কার নাম রয়েছে তার বাড়ি গিয়ে আমার এই কাগজটা সেই নির্দিষ্ট একটা ব্যক্তির কাছ থেকে কিন্তু আনতে হয়েছে। দেখেন একটা জিনিস কল্পনা করেন, যদি সেই ব্যক্তি এই জিনিসটা ভাবতো এটা তারই জিনিস এবং ভিতরে যেহেতু কিচ্ছুই নেই, সেক্ষেত্রে সে যদি জিনিসটা ফেলে দিত তাহলে কিন্তু আমার অনেকটাই ক্ষতি হয়ে যেত। সেক্ষেত্রে এই প্রবলেমে হয়তো আপনিও করতে পারেন। তার জন্য মাস্ট সেইখানে আপনি আপনার হাজবেন্ডের নাম অথবা আপনার ফাদার্স নাম লিখবেনই লিখবেন। বোঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে 1 নম্বর সতর্কবাণী। দ্বিতীয়ত হচ্ছে দেখবেন আপনি যখন অ্যাড্রেসটা এখানে লিখবেন নিচে একটা অপশন আসে ফোন নম্বরের। তা আমরা যে ভুলটা করি, যদিও আমিও এই ভুলটাও করেছিলাম, নতুন নতুন যে জিনিসটা হয়, যে সমস্যাটা হয় না জানলে আর কি, যে জিনিসটা হয় হ্যাঁ, যে ওই ফোন নম্বরের অপশনে আমার যে নিজস্ব ফোন নাম্বারটা, সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম, তাই না? আপনি ওইখানে ফোন নাম্বারটা দেবেন, এটা যেমন সঠিক, অ্যাড্রেসের মধ্যেও যখন আপনি লাস্ট লেখেন পিন নাম্বার, সাধারণত অ্যাড্রেসে আমরা পিন নাম্বারটা লিখি লাস্ট, তো ওইখানেও আপনি লিখে দেবেন মোবাইল নম্বর দিয়ে আপনার মোবাইল নাম্বারটা। কারণ কি জানেন, যখন আপনার ওই অ্যাড্রেসটা আপনি ফিল করবেন, নিচে ফোন নম্বরটাও যখন ফিল করবেন, ওই যে প্রিন্টিং হবে, যে পেপারটা আসবে আপনার কাছে, সেই পেপারে কিন্তু আপনার ফোন নাম্বার প্রিন্ট হবে না। বোঝা গেল ব্যাপারটা? এইবার অ্যাড্রেসের মধ্যে যদি আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেন, সেক্ষেত্রে কি হবে, যে পোস্টমাস্টারের কাছে আপনার চিঠিটা যাবে, সেক্ষেত্রে নিচে কিন্তু ফোন নম্বর লেখা থাকবে সেখানে সেই ব্যক্তি আপনার ফোন করে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এটা কিন্তু একটা বড় ফ্যাসিলিটি পাবেন। ঠিক আছে, আমি কেয়ার অফও লিখি নেই, অর্থাৎ ফাদার্স নেমও লিখি নেই, আর ফোন নম্বর লিখি নেই। ফোন নম্বর কিন্তু নিচে লিখে দিয়েছি, কিন্তু ওই নিচে লেখা কিন্তু ফোন নম্বরের অপশনের জায়গায় অপশনে যদি আপনি ফোন নম্বর লেখেন, সেটা কিন্তু প্রিন্টিং হবে না। অ্যাড্রেসের মধ্যে আপনাকে ফোন নাম্বার দিতে হবে। ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি কিন্তু পাবেন না। আমার এই জিনিসটা চলে আসছে 9 দিনে, 9 দিনের মধ্যে চলে এসছে। আমি 2 দিন পর, অর্থাৎ 11 দিনের দিন আমার এই জিনিসটা আনতে যে সেই ব্যক্তির কাছে 2 দিন থেকে গিয়েছিল। সাধারণত এটা কিন্তু 21 দিনের মাথায় আসে। আমি অনেকটাই আগে পেয়ে গেছি। কেন জানো তো? কারণ আমার আইডি ভেরিফিকেশনটা জাস্ট 30 সেকেন্ড লেগেছে করতে, সম্পূর্ণ ভ্যালিড এবং খুব সুন্দরভাবে ছবি তুলে চারিসাইডটা, মানে চারপাশের সাইডটা সুন্দর দেখা যায় সেইভাবেই আমি তুলেছিলাম, কোনো ক্রপ না করে। দেন অ্যাড্রেসটা একদম সঠিক অ্যাড্রেস দিয়েছি বলে কিন্তু এটা সম্ভব হয়েছে। তো আপনি যদি এই অ্যাড্রেসটা লিখবেন যখন, আপনার মাথায় কিন্তু এই জিনিসটা কিন্তু সবসময় জন্য রাখবেন যে অ্যাড্রেসটার ভিতরে আপনি ফোন নাম্বার দেবেন এবং কেয়ার অফ মাস্ট দেবেন। আদারওয়াইজ কিন্তু আপনারও কিন্তু আমার মতন কিন্তু এই সমস্যার মধ্যে পড়তে হতে পারে। আশা করি বিষয়টা আমি বোঝাতে পারলাম আপনাদেরকে। এর বাইরে যদি কোনো কোশ্চেন থাকে নিশ্চয়ই আমাকে কমেন্টস করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো নিশ্চয়ই করে দিয়েছেন আশা করি। আজকের জন্য এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।